হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে তোমাদেরকে এখানে 36 সাইজের প্রিন্সেস কাট প্যাডেড ব্লাউজ কাটিং করে দেখাবো। তো দেখতেই পাচ্ছ যে স্ক্রিনে আমি যে মেজারমেন্ট ওটা দিয়ে দিয়েছি। তো এখানে ব্লাউজের লেন্থ রাখছি 15 ইঞ্চি, কারণ এখানে রেডি লেন্থ হবে 14 ইঞ্চি। আর এখানে শোল্ডার ছিল আমার 5.5 ইঞ্চিতে। আর আর্ম হোলটা নিয়ে নেব এখানে 6 ইঞ্চিতে। যেহেতু এটা ডিপ পিটওয়ালা ব্লাউজ হবে, সেই জন্য এখানে পিটটা আমি কম রাখছি, মানে শোল্ডারটা। আর তো 36 সাইজের যে 4 ভাগ করা হয় সেটা হচ্ছে 9 ইঞ্চি, আর তার সাথে আরও 1.5 ইঞ্চি এক্সট্রা করে আমি নিয়ে নিয়েছি 10.5 ইঞ্চিতে। আর এখানে আমাদের কোমরের সাইজ ছিল 29, তো সেটাকে 4 ভাগ করলে হয় 7.5। আর তার সাথে 1 ইঞ্চি ছিল টাক্সের জন্য, আর 1.5 ইঞ্চি ছিল এক্সট্রা মার্জিন। তো এই যে মার্জিন আর ফিটিংসের দাগ করে নিয়েছি। এরপর আর্ম হোলের যে শেপটা দেবে সেটা কিভাবে, এটা হচ্ছে আর্ম হোলের যে শেপটা ছিল, আর্ম হোলের যে মেজারটা ছিল ওটাকে হাফ করে দিয়ে নিও, তারপর সেখান থেকে রাউন্ড শেপ দেবে। এরপর এখানে আমি শোল্ডার রাখছিলাম 2.5 ইঞ্চিতে, আর ডাউন করেছি এখানে 9.5 ইঞ্চিতে, মানে গলার ডিপটা। আর শোল্ডার যেহেতু ছিল 2.5 ইঞ্চিতে, তো নিচের ডিপটা নিয়েছি 3.5 ইঞ্চিতে, তাহলে পিঠটা একটু খোলা মতো হয়। এখানে একটা লাইন দিয়ে তোমরা প্রথমে সোজা করে নিও, তারপর নিজেদের ইচ্ছা মতো শেপ দিতে পারো যেমন খুশি। এখানে আমি প্লেন রাখছি আর হালকা মতো রাউন্ড করে দিচ্ছি, যেটা বানানোর পরে না একদম কোনা দেখাও যাবে না, আর খুব বেশি রাউন্ডও হবে না। আর যেমন মতো ড্রয়িং ছিল সেই মতো কাটিং করে নিয়েছি। আর এই মাঝখানে যেটা ভাঁজ ছিল সেই মাঝখানে একটা কুটকি দিয়ে দিলাম। আর এই যে আমাদের শোল্ডারের যে মাপটা ছিল, যে 2.5 ইঞ্চিতে আমরা দিয়েছিলাম, সেখানেও একটা কুটকি দিয়ে নেব, তাহলে আমাদের মেজারমেন্টটা একদম সঠিক হবে সামনের পার্ট আর পিছনের পার্টের। এরপর পেছনের পার্টের যে মেজারমেন্টটা আমরা প্রথমে নিয়েছিলাম সেই কাপড়টাকেই ঠিক মতো করে বসিয়ে নেবে। তারপর আমাদের যেহেতু এখানের আমরা সামনে হুক রাখবো, সেই জন্য সামনের 1/2 ইঞ্চি ছেড়ে বাকি যেমন যেমন পিঠের অংশের মেজারমেন্ট ছিল সেই মতো তোমরা নিয়ে নেবে। আর এখানে আমি পিঠের যে মেজারমেন্টটা ছিল, মানে শোল্ডারের 2.5 ইঞ্চি, সেখানে আমি একটা কুটকি দিয়ে নিয়েছি যাতে ভুল না হয়। এরপর এখানে যেহেতু এটা সামনের গলা, এখানে আমরা মেজারমেন্টটা নেব হচ্ছে, এখানে আমরা মেজারমেন্ট নিয়েছি 6.5 ইঞ্চিতে। তো এটাও খুব একটা কম নয় আর খুব একটা বেশিও নয়, এটা নিলে ঠিকঠাক হয় আর কি, ভালোই দেখায়। তো এখানেও আমি খুব বেশি রাউন্ডও করব না, খুব বেশি কোনা মতো রাখবো না, হালকা করে রাউন্ড করে নেব। তো এইভাবে বক্স করে তোমরা ড্রয়িংটা করে কাটিং করো, তাহলে দেখতে খুব সুন্দর হয়। পরে হালকা মতো রাউন্ড দিয়ে দিয়েছি। এরপর দেখো এখানে যেহেতু প্রিন্সেস কাট হচ্ছে, সেজন্য আমরা এখানে বাস্ট পয়েন্ট ছিল আমার 10 ইঞ্চিতে নিয়ে নিয়েছি। এরপরে সামনের টাক্সের জন্য যে মেজারমেন্ট, সেখানে সামনের পার্টের 1/2 ইঞ্চি ছেড়ে 3.5 ইঞ্চিতে নিয়েছি, আর যেখানে বাস্ট পয়েন্ট ছিল সেটাতে 4 ইঞ্চিতে নেব। এরপর এই দুটো পয়েন্টকে ভালোভাবে মিলিয়ে নিও, যে দুটো এইভাবে লাইন টেনে মেলাবে। এরপর দেখো এই যে ফ্রন্টের যে আর্ম হোল আমাদের, সেই আর্ম হোলের এখানে আমার চকটার কালারটা একটু অন্যরকম, তাই না বোঝা যাচ্ছে না ঠিক মতো, তো যাই হোক আমি বোঝানোর চেষ্টা করছি। এরপর দেখো এই যে আর্ম হোল, এই যে আর্ম হোলের কর্নার, এখানে যে 1 ইঞ্চি নিয়ে শেপ দিয়েছে না, সেই কর্নার থেকে আন্দাজ মতো এটা নিও, দেখবে শেপটা খুব ভালো আসবে। তো এখানে প্রিন্সেস কাটের জন্য যে শেপটা দিতে হয় তার জন্য এখানে টাক্সের মেজারমেন্ট নিয়েছি 2 ইঞ্চি। আর যেহেতু টাক্সের জন্য মেজারমেন্ট 2 ইঞ্চি আমরা নিয়েছি, সেই জন্য আমাদেরকে এখানে মেজারমেন্টে আমাদের যে ফিটিংসের মেজারমেন্ট সেটা থেকে 2 ইঞ্চি এক্সট্রা এই যে নিলাম। পর ওপরের অংশ 1 ইঞ্চি মতো এক্সট্রা নিতে হবে, যাতে সেলাই মার্জিনে আমাদের যাওয়ার পরেও আমাদের ঠিকঠাক মেজারটা থাকে। এরপর দুটো লাইনকে একসাথে মিশিয়ে
যেমন যেমন ড্রয়িং করেছি সেই মতো আমরা কাটিং করব। এরপরে এই যে দেখো এইখানে যেটা টাক্সের পয়েন্টটা নিয়েছি সেটা এই বাস্ট পয়েন্ট, মানে আমাদের যে মিডিল বাস্ট পয়েন্ট, এই যেটা এটা, এখান থেকে তোমরা আলতো হাতে শেপটা দিও, তাহলে দেখবে ঠিকঠাক হয়, ভালো হয় আর কি। এরপর এই যে এখানে যে নিচের 1 ইঞ্চি বাড়তি ছিল সেখান থেকে তোমরা শেপটা এইভাবে কোনা করে দিও, তাহলে ফিটিংসটা ভালো আসে। এরপর যেমন যেমন ড্রয়িং ছিল সেই মতো আমরা কাটিং করে নিয়েছি। নিচের যে এক্সট্রা অংশটা 1 ইঞ্চি প্রিন্সেস কাটের জন্য যেটা লাগে সেটা কিন্তু কাটতে ভুলো না। এই যে এই অংশটা, এটা কাটতে ভুললে ফিটিংসটা ভালো হয় না। তো আমাদের এখানে কাটিং রেডি হয়ে গেছে। আর যেহেতু এটা ছিল প্যাডেড ব্লাউজ, সেই জন্য আমরা এখানে লাইলিংটা কাটিং করে নিয়েছি। আমার ওই লাইলিং কাটিংটা দেখানো হয়নি, যেহেতু প্যাডেড ব্লাউজ সেই জন্য তোমরা লাইলিংটা এখানে 2টো লেয়ারে নিও। তো ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর যদি সম্ভব হয় আমি কাটিংয়ের ভিডিও তোমাদের সাথে পরে শেয়ার করব। কাটিংয়ের ভিডিও একসাথে দেওয়া হয়নি, ভিডিওটা লেন্দি হয়ে যাচ্ছিল তাই। তো আজকের মতো এতটাই, টাটা।